নমস্কার বন্ধুরা, সকলকে পরিপাশা চ্যানেল স্বাগত। আশা করি সকলেই ভালো আছেন। বন্ধুরা, পশ্চিমবঙ্গের সমস্ত বিদ্যালয়ে অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্র্যান্ট প্রদান করতে দাবিপত্র পেশ করা হলো। ঋণ করে কাজ চালাতে বাধ্য হচ্ছে স্কুলগুলি এবং সেই সংক্রান্তই দাবি পেশ হলো। আজকে সেই গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে আলোচনা করতে চলেছি, তাই সকলকে বলবো ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত অবশ্যই দেখবেন এবং পুঙ্খানুপুঙ্খ পুরো বিষয়টা কিন্তু অবশ্যই জানবেন। শিক্ষাবর্ষ শেষ হতে চলল, অথচ আজ পর্যন্ত বিদ্যালয়গুলি তাদের প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ট পেল না। অতবর্ষে 7 মাস অতিবাহিত হওয়ার অবিলম্বে স্কুলগুলিকে প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ট প্রদানের জন্য বিভিন্ন শিক্ষক সংগঠনের পক্ষ থেকে পুনরায় স্কুল শিক্ষা কমিশনারকে দাবিপত্র পেশ করা হলো। এ বিষয়ে শিক্ষানবিক ঐক্যমঞ্চের সাধারণ সম্পাদক কিঙ্কর অধিকারী বলেন যে শিক্ষাবর্ষ শেষ হতে গেল, অথচ আজ পর্যন্ত বিদ্যালয়গুলি তাদের প্রাপ্য কম্পোজিট গ্র্যান্ট পেল না। আমরা শিক্ষা দপ্তরের কাছে দাবি জানাচ্ছি অবিলম্বে বিদ্যালয়গুলির কম্পোজিট গ্র্যান্ট প্রদান করা হোক। বহু বিদ্যালয়ে ঋণ করে কাজ চালাতে বাধ্য হচ্ছেন। কম্পোজিট গ্র্যান্ট প্রদানের দাবি জানিয়ে শিক্ষা দপ্তরকে চিঠি পাঠানো হয়েছে। শিক্ষক সংগঠন অল পোস্ট গ্রাজুয়েট টিচার্স ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে পুনরায় স্কুল এডুকেশনের কমিশনারকে দাবিপত্র পেশ করা হয়েছে বলে জানা যাচ্ছে। রাজ্যের স্কুলগুলিতে বর্তমান অর্থবর্ষ অর্থাৎ 2024-25-এর কম্পোজিট গ্র্যান্ট বাবদ বরাদ্দ অর্থ এখনো পর্যন্ত দেওয়া হয়নি। বর্তমান অর্থবর্ষে 7 মাস অতিক্রান্ত হয়ে গেলেও স্কুল পরিচালনার জন্য এই ফান্ডের অর্থ না পেয়ে বেশিরভাগ স্কুল সমস্যায় পড়েছে। বিশেষত ছোট ছোট স্কুলগুলি এই কম্পোজিট ফান্ডের উপর নির্ভর করে থাকে। সুতরাং অবিলম্বে এই ফান্ড প্রদান করতে হবে। এছাড়াও আরও উল্লেখ্য যে বর্তমান পরিস্থিতিতে মূল্যবৃদ্ধির কারণে ছাত্রছাত্রীর সংখ্যা অনুযায়ী নির্দিষ্ট এর অর্থ বৃদ্ধি করতে হবে। কয়েকটি বিষয় সহানুভূতির সাথে বিবেচনা করতেও অনুরোধ করা হয়েছে। এক্ষেত্রে যে বিষয়গুলি তুলে ধরা হয়েছে সেগুলি ভালো করে দেখে নেন। যে বেশিরভাগ স্কুলকে বহু পোস্টে অস্থায়ীভাবে নিযুক্ত কর্মরত পার্ট টাইম টিচারদের স্যালারি দেওয়ার জন্য অতিরিক্ত খরচ বহন করতে হচ্ছে। এইচএসে অনেক নতুন সাবজেক্ট সূচনা করার ফলে সেই সমস্ত সাবজেক্টে স্কুলে নতুন পার্ট টাইম টিচার নিতেই হচ্ছে। ফলে খরচ উত্তরোত্তর বৃদ্ধি পাচ্ছে। 2 নম্বর যে বিষয়টি আসছে, যে সমস্ত স্কুলে ছাত্রছাত্রীর সংখ্যা কম সেই স্কুলগুলিতে ফান্ড খুবই কম। বর্তমানে বহু সংখ্যক স্কুলের কম্পোজিট গ্র্যান্ট ছাড়া অন্য কোনো ফান্ড পাওয়ার পরিস্থিতি নেই। এমতাবস্থায় কম্পোজিট গ্র্যান্ট এখনো পর্যন্ত ডিসবার্স না হওয়ায় স্কুলগুলি সমস্যার মধ্যে পড়েছে। মূল্যবৃদ্ধির কারণে স্কুলের বিভিন্ন বিষয়ে খরচের পরিমাণ বৃদ্ধি পেয়েছে। এই বছর উচ্চ মাধ্যমিক স্তরের সেমিস্টার সিস্টেমে 11-এর এমসিকিউ উত্তরপত্র এবং প্রশ্নপত্র ছাপার খরচ যুক্ত হয়েছে। এবং পঞ্চম যে পয়েন্টটি আসছে সেটা হচ্ছে স্কুল শিক্ষা দপ্তর সহ রাজ্যের বিভিন্ন দপ্তর থেকে বিভিন্ন সময়ে নির্দেশ অনুযায়ী বহুবিধ প্রকল্প এবং কর্মসূচি আয়োজনের জন্য এক্সপেন্ডিচার বাবদ কোনো রকম টাকা স্কুল শিক্ষা দপ্তর কিন্তু দেয়নি। রাজ্য সরকার থেকেও দেওয়া হচ্ছে না। সুতরাং এই সমস্ত খরচ বহনের জন্য অতি সত্বর কম্পোজিট গ্র্যান্ট যেন শিক্ষা দপ্তর থেকে রিলিজ করা হয় সেই জানিয়ে কিন্তু দাবিপত্র পেশ করা হয়েছে। এপিজিটিডব্লিউ এর পক্ষ থেকে সেক্রেটারি চন্দন গড়াই বলেন যে আমরা কম্পোজিট জ্ঞান সংক্রান্ত বিষয়গুলি নিয়ে দাবিপত্র পেশ করেছি, সহানুভূতির সাথে বিবেচনা করে পদক্ষেপ গ্রহণ করতেও আবেদন করেছি। এবার দেখা যাক কত তাড়াতাড়ি স্কুলগুলির জন্য কম্পোজিট জ্ঞানের ব্যবস্থা করা হয় এবং কত তাড়াতাড়ি সেগুলি দেওয়া হয়। আসছি পরের ভিডিও নিয়ে। সকলকে বলবো যে চ্যানেল নতুন, চ্যানেলটি করতে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, শেয়ার করতে ভুলবেন না, নোটিফিকেশন ভিডিও অবশ্যই করে রাখবেন, ভিডিও পোস্টটা লাইক করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন।